ঘড়ির কাঁটায় বিকেল ৫টা। পশ্চিম দিগন্তে অস্ত যেতে থাকা সূর্য জানান দিচ্ছে কিছুক্ষণ পরেই ভাঙতে হবে রোজা। পরিবার পরিজনের সাথে ইফতারে অংশ নিতে যখন কর্মব্যস্ত হাজারো মানুষ ছুটে চলছেন গন্তব্যের দিকে, ঠিক তখন কর্মচাঞ্চল্যের শহরে একটু স্বস্তি দিতে নিরলস কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ক্লান্ত শরীরে প্রতিনিয়তই কাজ করছেন যান চলাচল স্বাভাবিক রাখতে, সর্বদাই সচেষ্ট সড়কের শৃঙ্খলা রক্ষায়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পরিবার স্বজন সবাইকে দূরে রেখে এমন অসংখ্য ট্রাফিক পুলিশের ত্যাগের গল্প পুরো দেশ জুড়েই। এই রমজান মাসেও তাদের এই ত্যাগের যেন শেষ নেই। যেখানে অন্য সবার ইফতার আয়োজনে থাকে বাহারি সব খাবার, সেখানে রাস্তায় দাঁড়িয়েই রোজা ভাঙছেন তারা। বাবা মা ফোন দেয়, কিরে বাবা আসিস না কেন? যেতে পারি না। এই কথাটা বলে লাভ নেই। আসলে চাকরি তো করি পুলিশের, হয়তো এবার ঈদের ছুটি পেলেও পেতে পারি, নাও পেতে পারি, সমস্যা নেই। জনগণের সেবা করব, জনগণের সাথে আছি। জনগণের সেবা দেওয়াই আমাদের কর্তব্য। যথেষ্ট পরিমাণে তাদের সেবা দেয়, তারা যাতে নিবিকে রোজার মাসে বাসা যায় ইফতারি করতে পারে তাদের ছেলেমেয়ের সাথে। আমরা তো সে ভাগ্য আমাদের হয় না। পরিবারের কথা চিন্তা করলে তো হবে না, আগে সরকারি কাজ করতে হবে। রোজা রেখে তপ্ত রোদে শত কষ্ট হলেও দেশের মানুষের জন্য কিছু করতে পারাটাই জীবনের সার্থকতা বলে মনে করেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। পরিবার পরিজনের সাথে ঈদ বা সেহেরি ইফতার অংশগ্রহণ করতে পারি না, তবে আমাদের সার্থকতা এক জায়গায় ভাইয়া, আমরা যে জনগণের সেবা দিতে পারতেছি, এই সেবার মাধ্যমেই আমরা সেই উপভোগটা বা আনন্দটা উপভোগ করতে পারি। যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছি, সেই সময় থেকে আমাদের উপরে বেশ কিছু দায়িত্ব বর্তায়। এই দায়িত্বের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জনসেবা। পরিবার ছাড়া যারা ঈদ কাটাইতে পারে না, যারা বাইরে থাকে, আসলে ওইটাতে কি কষ্ট একমাত্র যারা বাইরে থাকে তারাই অনুভব করতে পারে। ঘরমুখী রাস্তায় বের হয় কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য, যখন সুন্দর পরিবেশে তারা যাইতে পারে গন্তব্যস্থলে, তখন আমাদের কাছে ভালো লাগে। কষ্টটা আর কষ্ট মনে হয় না। সাধারণ মানুষ যাতে সময় মতো পরিবারের সাথে ইফতার করতে পারে, সেজন্য কাজ করছেন প্রায় শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য। প্রতিটা পয়েন্টে দেখছেন তৎপর আছি, অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করেছি, আমাদের কুইক রেসপন্স টিম আমরা করেছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক শত চেষ্টা থাকা সত্ত্বেও গাড়ির অনভিজ্ঞ ড্রাইভার, বিশেষ করে এই যে অটো, এই সকল চালকদের অনভিজ্ঞতার কারণে কিন্তু আমরা সেটুকু আমরা অনেকাংশে পূরণ করতে পারি না। তো এই কষ্টটা আমাদের আছে, এটা থাকবে। মুন্সিগঞ্জের প্রায় ২০ লাখ মানুষকে সেবা দিতে ট্রাফিক পুলিশের এমন নিরলস শ্রম হৃদয়ে নাড়া দেয় নানা বয়সী মানুষের। তারা রোজা রেখে তাদের শ্রম দিচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। সড়কে ইদানিং অনেক যানজট দেখা যাচ্ছে, তো তাদের কষ্টটা আসলেই অনেক অসহনীয়। আমরা যারা এই রোদের মধ্যে বের হয়েছি, একটু বের হলেই খুব অস্বস্তি ফিল হয়, বাইরে থাকতে পারি না বেশিক্ষণ, কতক্ষণে ফ্যানের নিচে বা এসির নিচে যাব। কিন্তু তারা ঠিকই সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত ডিউটি পালন করে। মাঝে মধ্যে তারা ইফতারও করতে পারে না ঠিক মতো করে। আমাদের শহরবাসীকে ভালো থাকার জন্য, সহজ থাকার জন্য এই কাজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। ইফতার শেষে ক্লান্ত শরীরে আবারও কর্তব্যের টানে রাস্তায় দাঁড়িয়ে শুরু হয় অসহনীয় যানজটের চাপ সামলানোর ব্যস্ততা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।